আমি এখানে 1 লিটার লিকুইড দুধ নিয়েছি। এটার সাথে দিয়ে দেব আধা লিটার পানি। আধা লিটার পানি দিয়ে দিলাম। এবার চুলাটাকে জ্বালিয়ে দেব। চুলাটাকে জ্বালিয়ে দিয়েছি, দিয়ে দুধগুলাকে নাড়তে থাকবো। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি তানজুম কুকিং, ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। এবার দুধগুলোকে আমি ভালো করে জাল করে নিব। আধা কেজি পানি শুকিয়ে কিন্তু 1 লিটার দুধেই থাকবে, তাই আমি আধা কেজি পানি দিয়েছি যেন পানিটা শুকিয়ে দুধটা ঘন হয়ে 1 কেজি দুধেই থাকে। 1 কেজি দুধেই কিন্তু থাকবে, পানিটা শুকিয়ে যাবে, দুধটাও ঘন হবে। একটু লবণ দিয়ে দেব, এতে কিন্তু দুধটা খেতে অনেকটাই টেস্ট হবে। লবণটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দেব। কিন্তু যত বেশি নাড়া যায় ততই কিন্তু দুধটা অনেক দ্রুত ঘন হয়, তাই দুধটাকে অনেক দ্রুত নাড়তে হবে। নাড়া বন্ধ করা যাবে না, তাহলে দুধটা ঘন হয়ে যাবে চটফট করে। দুধটা আমি কি করব এবার বলে দেই। দুধটাকে দিয়ে আমি দধি বসাবো। ঘরে বানানো দধিটা খেতে কিন্তু অনেকটাই টেস্ট। বাহিরের দধি আর ঘরের দধি অনেক ডিফারেন্স আছে, তাই আমরা ঘরেই দধিটাকে বানিয়ে খাবো। আমি অ্যাড করে দিব চিনি। দুধটা প্রায় ঘন হয়ে আসছে, আর একটু হলেই কিন্তু হয়ে যাবে দুধের জন্য। এই যে শুকিয়ে কিন্তু 1 কেজি পর্যায়ে এসে পড়েছে, আর একটু হলেই কিন্তু নামিয়ে ফেলতে হবে। আমাদের হয়ে যাবে দধির দুধ। দুধের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সাদা ছিল, এখন কিন্তু হালকা হালকা ক্রিম কালার হয়ে আসছে, আর দুধটাও ঘন হয়ে গিয়েছে। এই যে আর একটু হলেই কিন্তু 1 লিটারে চলে আসবে। আর একটু হতে হবে। এটা কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, অনেক দ্রুত নাড়তে হবে। যত বেশি নাড়া হবে ততই কিন্তু দুধটা ঘন হবে, তাই আমি কিন্তু অবরত নাড়তে থাকবো, নাড়া বন্ধ করব না। আপনারা চাইলে এইভাবে কিন্তু বাসায় দধি বানিয়ে খেতে পারেন। এতে কিন্তু বানানো একেবারে সহজ, খেতেও কিন্তু দারুণ মজা। যারা যারা আমার রান্নাগুলি দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার পক্ষ থেকে আপনাদের জন্য আছে অসংখ্য দোয়া, অসংখ্য ভালোবাসা। আর যারা যারা আমার রান্নাগুলি দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, লাইক কমেন্ট শেয়ার করেন না, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কি বলবো, দুধটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিট। চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। এবার দুধটা কিন্তু একটু ঠান্ডা হবে। যখন কুসুম কুসুম থাকবে তখন কিন্তু আমি দধিটা বসাবো। এবার আমাকে দেখতে হবে দুধটা কীরকম। দুধটা কুসুম গরম হয়েছে। এবার আমি দিয়ে দেব দুধটার মধ্যে দইয়ের বীজ দিয়ে এগুলাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব। এবার এটাকে ভালো করে ফোটাতে হবে। এমনভাবে ফাটাতে হবে যাতে একেবারে ফেনা দিয়ে ভরে যায়, তাহলে কিন্তু দইটা পারফেক্ট হবে।